কড়াইতে সরষের তেলের মধ্যে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে টমেটো কুচি আর গ্রেট করে রাখা আদা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে হিং, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। খুব সামান্যই আদা দিয়েছি, আর দেখো তেলটাও আমি একদম কম, আমি শুধু শুধু আননেসেসারি আমি বেশি তেল ইউজ করি না, যতটা সম্ভব কম তেলে রান্না করা যায় সেটাই করি। এর মধ্যে আরও অনেক কিছু দেওয়া যেত, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোটা গরম মশলা, কিছুই দেবো না, একদম হালকা করে করবো, কারণ সবসময় মশলাদার খাবার ভালো লাগে না খেতে। দিয়ে দিলাম ডুমো করে কেটে রাখা আলুটাকে আমি কুকারে জাস্ট একটা সিটি দিয়ে নিয়েছি, তাড়াতাড়ি যাতে রান্নাটা হয়ে যায়। এখানে আলু চালিয়ে নিলাম। এরপরে আমি অ্যাড করছি সেদ্ধ করে রাখা ছোলার ডাল। বুঝতেই পারছো কি বানাবো, ছোলার ডাল তো আলু দেয় না, কিন্তু আবার আলু দিয়েও বানানো যায়, তোমরা নিশ্চয়ই জানো অনেকে। আর দেখবে দোকানে কচুরি থাকে, অনেক সময় মটরও এরকম আলু দিয়ে বেশ পাতলা পাতলা দেখবে বিক্রি হয়, আবার কখনো ছোলার ডাল এরকম আলু দিয়ে করে। তো আমি মশলা খুব বেশি কিছুই দিচ্ছি না। জল ঢেলে দিলাম, গরম জলে দিয়েছি। এবার ফ্লেমটাকে হাই করে রেখেছি, মানে একদম শুকনোও করবো না, আবার একদম ঝোল পাতলাও করবো না। নুন মিষ্টিটা দেবো একটু পরে, জলটা যেটুকু টানা, ঝোলটা দেখো অনেকটাই টেনে এসেছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি চিনি, ছোলার ডাল একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। আর এখনই আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো। সব শেষে দিয়ে দিচ্ছি এই সামান্য পরিমাণে ঘি আর দুটো চেরা কাঁচা লঙ্কা। ব্যাস, পাতলা করে ছোলার ডাল রেডি। লুচি, পরোটা, রুটির সাথে কিন্তু দারুণ খেতে লাগবে বন্ধুরা। এবার একটু নাড়াচাড়া করে নিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে ব্যাস রেডি হয়ে যাবে। দারুণ স্মেল আসছে, আর বেশি কিছু মশলাও দিয়ে নিই। তেজপাতা স্মেলটা সবসময় ভালো লাগে না, তাই তেজপাতাও দিয়ে নিচ্ছি গরম লুচি। ফুলকো লুচির সাথে সাথে খাওয়ার মজাই আলাদা, কিন্তু আমাদের মানে করে বানিয়ে সবাইকে দেওয়ার পর আমাদেরটা খেতে খেতে দেখবে আর সেটা সেই ফুলকোটা থাকে না। গরম থাকলেও ফুলকোটা তখন আর থাকে না। ব্যাস প্লেটে নিয়ে নিচ্ছি ফুলকো লুচি, আর এখানে ছোলার ডাল একদমই থকথকে হয়েছে দেখো। এর জন্য আর বাটি ঘটি করার দরকার হবে না, এই পাতেই আমি দিয়ে দিচ্ছি। ব্যাস হয়ে গেল। অত ডেকোরেশন করলাম না বন্ধুরা, তাড়াহুড়োর মধ্যে সবসময় সাজিয়ে গুছিয়ে দেওয়া যায় না, আর সবসময় তো দিচ্ছি টুকটাক। তো আজকের এই ব্রেকফাস্টের মেনুটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে। কিন্তু আমি তোমাদের প্রিয় বন্ধু সোহেনসারি, আজকে সারাদিনের শুভেচ্ছা জানিয়ে এখন আসছি, দেখা হবে পরবর্তী ভিডিও। এখনো পর্যন্ত যেটা দেখলে সেটা ছিল পরশু দিনে যে লুচিটা করেছিলাম, কিছুটা ময়দা না মাখা ছিল ফ্রিজে। ব্যাস আজকে লুচি হয়ে গেল ঝটপট। আর দেখো আজকে করেছি ফুলকপি আলুর চচ্চড়ি, এমনি খুব সাধারণ ভাবে। এরকম লুচি দিয়ে ফুলকপি আলুর চচ্চড়ি খেতে কাদের ভালো লাগে বন্ধুরা। ব্যাস লুচি দিয়ে দু রকমের তরকারি তোমাকে দেখিয়ে দিলাম। ফুলকো লুচি ছোলার ডাল দিয়েও ভালো লাগবে, ফুলকপি দিয়েও। আমার আবার ফুলকপির ডালনার থেকে এটাই বেশি ভালো লাগে। এবার তাহলে আসি বন্ধুরা, টাটা।